হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে পার্টিকুলার একটি মানুষকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, আমরা তো তুফান সিনেমা দেখে এত প্রশংসা করছি, সাকিব ভাইয়াকে দুরন্ত দেখতে লাগছে, দুটো চরিত্রতেই দেখতে ভালো লাগছে। স্পেশালি তুফান চরিত্রে একটা আলাদাই রকমের সোয়াগ কাজ করছে, কেননা ক্যারেক্টারটা গ্যাংস্টার ক্যারেক্টার। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা যারা রিভিউ করেছি, আমি বাকিদের কথা বলতে পারবো না, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি আজকে যখন রিভিউ করেছি ছবিটার পার্টিকুলার একটা দিক নিয়ে আমার কথা বলা হয়নি, সেই জন্য আমি অত্যন্ত দুঃখিত। সেটা হচ্ছে সাকিব ভাইয়ার এই যে মেকআপটা আমরা দেখতে পেলাম তুফান ছবিতে, এই মেকআপটা যিনি করিয়েছেন, এই মেকআপটা কিন্তু করিয়েছেন সাকিব ভাইয়ার যিনি পার্সোনাল মেকআপ আর্টিস্ট সবুজ খান। নিশ্চয়ই তোমরা অনেকে চেনো সবুজ ভাইয়াকে। সবুজ ভাইয়া কিন্তু এই পার্টিকুলার তুফান সিনেমার দুটো যে ক্যারেক্টার সাকিব ভাইয়ার, দুটো চরিত্রেরই মেকআপ কিন্তু সবুজ ভাইয়া করেছে। আমি এখন এই মেকআপটা নিয়ে একটুখানি কথা বলি। বন্ধুরা, অনেক রকমের প্রশ্ন উঠেছিল যে সাকিব ভাইয়াকে যে বড় বড় চুলে দেখতে পাওয়া যাবে, কোথায়, তার চুল তো বাড়েনি, তাহলে কি তিনি ফলস চুল পরে তুফান সিনেমায় অভিনয় করছেন তুফান চরিত্রটা? তোমাদের বলে দিই, ইচ অ্যান্ড এভরি ডে ওই তুফান লুকটা করতে সময় লাগতো 2 থেকে 2.25 ঘন্টা, শুধুমাত্র ওই লুকটা করতে। ওরকম একটা সোয়াগ, ওরকম একটা ট্রান্সফরমেশন, কেননা সাকিব ভাইয়া এত ফর্সা একজন লোক, ওই স্কিন টোনটাকে তুফানের বেলাতে কিন্তু একটু চাপা হয়েছে। তো এই পুরো বিষয়টা করতে কিন্তু 2 থেকে 2.25 ঘন্টা সময় লাগতো। তার থেকে তুলনায় কম সময় লাগতো শান্তর ক্যারেক্টারটার সময়, কেননা শান্তর চরিত্রটা সাকিব ভাইয়া যে সময় শুটিং করেছিলেন তখন অলরেডি তিনি হেয়ার কাট করে ফেলেছিলেন। মনে করে দেখো, তিনি তুফানের শুটিং চলাকালীন একটি কাজে বাংলাদেশ গিয়েছিলেন, তখন কিন্তু আমরা সাকিব ভাইয়াকে শর্ট হেয়ারে দেখতে পেয়েছিলাম। অর্থাৎ সেই সময়টাতে কিন্তু উনি শান্তর চরিত্রটা করছিলেন, বড় চুলটাতে সময় কিন্তু উনি তুফানের চরিত্রটা করেছেন। তো ছবিটার শ্যুট এইভাবে হয়েছে। এই যে আমরা এত সোয়াগ একটা ক্যারেক্টার দেখতে পেলাম বড় পর্দায়, তো মেকআপ যিনি করিয়েছেন তার ক্রেডিটটা তো অবশ্যই দিতে হবে নাকি? আমরা যখন আর্ট ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছি, আমরা যখন সিনেমাটোগ্রাফারকে নিয়ে কথা বলছি, আমরা যখন এডিটরকে নিয়ে কথা বলছি, আমরা যখন ডিরেক্টর সাহেবকে নিয়ে কথা বলছি, তাহলে কেন মেকআপ আর্টিস্টকে নিয়ে কথা বলবো না? তো পার্টিকুলার এই জন্যে থ্যাংক ইউ অ্যান্ড ক্রেডিট গোজ টু সবুজ খান। সবুজ ভাইয়াকে এই ক্রেডিটটা, তুফান চরিত্রটাকে স্পেশালি এত সুন্দরভাবে তৈরি করে দেওয়ার জন্য, মেকআপ করে দেওয়ার জন্য। এছাড়াও সবুজ ভাইয়ার সঙ্গে আমাদের খুব ভালো একটা রিলেশন তৈরি হয়েছে, খুব সুন্দর, মানে এত ভালো অমায়িক ব্যবহার। আমি তোমাদেরকে আবার একটা বিষয় মনে করিয়ে দিতে চাই, যখন দরদের শুটিংয়ে আমরা গিয়েছিলাম, অনন্য মামুন ভাইয়া আমাদের ডেকে পাঠিয়েছিলেন। অনন্য মামুন ভাইয়া স্বাভাবিকভাবে তিনি খুব ব্যস্ত হয়ে যাবেন, তিনি ডিরেক্টর, ক্যাপ্টেন অফ দ্য শিপ, এটাই খুব স্বাভাবিক ছিল। সেই দিন সবুজ ভাইয়া যদি সাকিব ভাইয়া অবধি আমাদেরকে নিয়ে না পৌঁছতো, তাহলে কিন্তু প্রথম দিন সাকিব ভাইয়ার সঙ্গে আমাদের দেখাটা হতো না বন্ধুরা। তো এই জন্যও সবুজ ভাইকে অনেক অনেক ক্রেডিট। এবং গতকালও প্রিমিয়ার শোতে সবুজ ভাইয়ার সঙ্গে দেখা হয়েছে, অনেক কথা হয়েছে। তো এত ভালো বিহেভিয়ার, এত আন্তরিক, এত সুন্দর দিদি দিদি বলে কথা বলেন, এবং এত এত ভালো লাগে পুরো বিষয়টা। তো আমি আজকে ভাবলাম যে পার্টিকুলার এই ভিডিওটা সবুজ ভাইকে নিয়ে আমি তৈরি করলাম। ইনফ্যাক্ট দরদে আমরা যে এতগুলো লুক দেখবো সাকিব ভাইয়ার, সবকটা কিন্তু সবুজ ভাইয়ার করা। এই যে এতগুলো গেট আপে আমরা দরদে সাকিব ভাইয়াকে যে দেখতে পাবো, তো দরদের সময় আমরা না হয় সেটা নিয়ে কথা বলবো, আপাতত আমরা তুফান নিয়ে কথা বললাম। ফ্যান্টাস্টিক ওয়ার্ক হয়েছে সবুজ ভাই, তুমি এভাবেই থেকো, খুব ভালোভাবে থেকো, এবং এরকমই থেকো, এমন আন্তরিকটাই থেকো। আমি জানি বাংলাদেশের মানুষ অনেক আন্তরিক হয়। আমি অনেক বাংলাদেশের মানুষের সঙ্গে আমার আগে পরিচয় ছিল না, আমার 2-1 শুধু বন্ধু ছিল ইউনিভার্সিটির। বাট আমি যত দিন দিন যাচ্ছে বাংলাদেশের মানুষের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে, আমি তাদের সাথে কথা বলছি, আমি ফিল করতে পারছি অনেক অনেক আন্তরিকতা, এটা মানতেই হবে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তুফানের লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আগামীকাল টাটা।